বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে আমরা ছাগলের দানাদার এবং ঘাসের পাত্রের মাপ আমরা কিভাবে বানালাম এবং আপনারা কিভাবে সঠিকভাবে তৈরি করতে পারবেন, এছাড়া কত টাকা খরচ পড়লো সব কিছু নিয়ে আজকে বিস্তারিত আলোচনা হবে ইনশাআল্লাহ। খাবারের পাত্রের মাপটি দেখে দিচ্ছি। এটার দৈর্ঘ্য অর্থাৎ লম্বালম্বি হচ্ছে গিয়া 106, ভালো মতন দেখা যায় 8 ফিট 10 ইঞ্চি। এর দৈর্ঘ্য হচ্ছে গিয়ে 8 ফিট 10 ইঞ্চি, 106 ইঞ্চি। ইঞ্চি টাইপের মাপে 106 ইঞ্চি। এই মাপের আমাদের কাঠ লাগছে হচ্ছে গিয়া কেন মুখে ধরবেন 1 2 3 4 5 5 6 6 6 12টা কাঠ লাগছে। দৈর্ঘ্য 106 ইঞ্চি। তাহলে হচ্ছে গিয়া প্রস্থ 26 ইঞ্চি। দাদা 26 ইঞ্চি। 26 ইঞ্চি কাঠ লাগছে কয়টা? 1 2 3 4 5 5 6 7 8 9 9 10 11 12 13 14 14টা 26 ইঞ্চি পুস্তর কাঠ লাগছে আমাদের 14টা। দৈর্ঘ্য পুস্ত তাহলে আসছে গিয়া আড়াআড়ি কাঠ, যেগুলো আর কি ঘাস রাখা হয় এগুলো 19। আচ্ছা 19 ইঞ্চি মনে হয়, রাইট 19 ইঞ্চি পারফেক্ট। 40 ইঞ্চি। 40 ইঞ্চি এই লম্বাটা হচ্ছে গিয়া কিছুটা কম বেশি করলেও সমস্যা নেই। আপনাদের ছাগলের হাইটের উপরে ব্ল্যাক বেঙ্গল ছাগল হয় তাহলে কিছুটা কম হাইট দিতে পারেন, এবং ক্রস ছাগল বা ছাগলের উচ্চতা যদি বেশি হয় তাহলে হাইট কিছুটা আরও বেশি দিতে পারেন, কোনো সমস্যা হবে না। 2টা 3টা 4টা 5টা 6টা ফুটি লাগছে না। এই যে এই মাচাটা মারার সময় লক্ষ্য রাখবেন যাতে এই উল্টা সাইডে না হয়, তার কাটাটা যেন এই সাইডে থাকে। এই সাইডে থাকলে সহজে তার কাটাটা খুলবে না, গাছে চাপ দেওয়া থাকবে সহজে তার কাটাটা খুলবে না। আর যদি এই সাইডে থাকে তাহলে সহজেই তার কাটাটা খুলে যাবে, এদিকে একটু খেয়াল রাখতে হবে আমাদের। তারপরে এইটা এই 2টা কাঠ আমাদেরকে পরে মারতে হবে, এইটা কাঠটা এই কাঠটা, তাহলে এই যে জায়গায় ফুটটা বা তার কাটা যেগুলো মারা হয়েছে এগুলো সহজ হবে না। আর কিছু আছে এই তো ফ্রেম বানাবেন প্রথম, তখন যখন উঠাবেন তখন এই যে এই সাইডটা এই ফ্রেমটা প্রথমে বানাবেন। আর এটা হলো খাবারের পাত্রের মাপ অনুযায়ী, ছাগলের মাপ অনুযায়ী এই 2টা কাঠ মারবেন, ঠিক আছে? আচ্ছা এই দাঁড়ি হচ্ছে 17 ইঞ্চি, উপরের থেকে 17 ইঞ্চি এটা। তারপরে এই সাইড ভিডিও দেখা দিই, এটা হচ্ছে উপরের থেকে 16 ইঞ্চি। 16 ইঞ্চি মনে হয়, হ্যাঁ দাদা উপরে দেখা, উপরে থেকে 16 ইঞ্চি। এটাও 16 ইঞ্চি, 16 ইঞ্চি উপরের থেকে 16 ইঞ্চি। এটার ক্যামেরে ফ্রেম খারাপ করাবে। ঠিক আছে, যে খাবারের পাত্রটা আছে এটা হবে গিয়ে হলো বাচ্চা বা ছাগলের মাপ অনুযায়ী। ছাগল যদি বড় হয় তাহলে এটা একটু উপরে দিবেন, এবং ছাগল যদি ছোটো হয় তখন এটা নিচে থাকবে। বাচ্চা ছাগল আমরা যেহেতু বাচ্চা ছাগলের জন্য বানাইছি তাহলে এটা আর কি নিচে দিকে দিচ্ছি। 10 ইঞ্চি উপরে, 10 ইঞ্চি 9-10-এর মাঝামাঝি। এবার আসা যাক খাবারের পাত্র, দানাদার পাত্র। এটা হচ্ছে আমরা ম্যাট্রেস দিয়ে বানাইছি, ঠিকা দিয়ে দিয়েছিলাম। এটা খরচ করছে হচ্ছে 2600 টাকা দানাদার পাত্র। আর আরেকটা জিনিস, দানাদার পাত্রের বাউন্ডারি দেওয়ার ক্ষেত্রে আপনারা খেয়াল রাখবেন, এই যেটার বাউন্ডারি যেটা আছে 2 থেকে 2.5 ইঞ্চির মধ্যে রাখা দিন। এই যে ব্যাগটা যেটা আছে বাউন্ডারিটা এটা 2 থেকে 2.5 ইঞ্চির মধ্যে রাখা দিন। একটা 5 ইঞ্চি 5 ইঞ্চি বাউন্ডারি। 5 ইঞ্চি বাউন্ডারি হওয়ার সমস্যা কি, যে ছাগলের পাড়া লাগে, ছাগলের পাড়া লাগলে যেটা দেখা যায় এই যে যেটা এই যে একটা সাপোর্টেড কাঠ দেওয়ার পরও এই জায়গায় আর কি ছাগলের পাড়া লেগে যায়, তখন দেখা যায় যে এটা দেখা যাবে নষ্ট হয়ে যায়। খাবারের পাত্রের মাপটা হবে এই খাবারের ঘাসের পাত্রটা মাপ অনুযায়ী। এদিকে হচ্ছে 29 ইঞ্চি, 29 পোস্ট থেকে 29 ইঞ্চি নিচে দাঁড়াবে, আবার উপরে যাবে 45 45.5 ইঞ্চি লম্বা কি দৈর্ঘ্য। আপনারা খাবার পাত্রের পোস্তটা কিছুটা কম রাখার চেষ্টা করবেন, তাহলে ছাগলের পাড়াটা লাগবে না আর কি। 28 আছে না, 26 দিলে 25 26 25.5 দিলে ভালো হবে। কাকা জানতা বৃষ্টিতে পুরো পানি দেখা ভালো জিনিস, স্বাস্থ্যের লিগে উপকারী মানুষের স্বাস্থ্যের লিগে উপকারী। এই যে এটা দেখতে পাচ্ছেন, এটা যে 28 ইঞ্চি বাদে এই দিকটা বের হয়ে গেছে। আপনারা চেষ্টা করবেন যে আর একটু কম দেওয়ার, পোস্তটা 28 ইঞ্চি না দিয়ে কিছুটা কম দেওয়ার চেষ্টা করবেন, তাহলে ছাগলের পাওয়া লাগবে না। 28 ইঞ্চি 26 অথবা 25 দেওয়ার চেষ্টা করবেন, 26 অথবা 25, ঠিক আছে?
তো আমাদের খাবার ও দানাদার পাত্রে কত খরচ পড়লো? আমাদের 2টা খাবার পাত্রে কাঠ লাগছে হলো গিয়া 4200 টাকা। আর হচ্ছে গিয়া খাবারের যেই দানাদার পাত্রটা আছে সেটাই খরচ পড়ছে একটাই, এক জোড়ায় 2600 আর একটা 1000। সব মিলিয়ে আমাদের 2টা খাবার পাত্রে খরচ পড়েছে 7800 টাকা। মানে আমাদের মজুরি বাদে প্রতিটাই খরচ পড়েছে 3900 টাকা করে। ক্যাঙ্গোলাডি, হ্যাঁ কেসি 19 ইঞ্চি। 19 ইঞ্চির কাঠ আমাদের লেগেছে হলো গিয়া এক সাইডে 20টা করে 40টা, আর হচ্ছে গিয়া 2 সাইডে 2টা 42টা। 19 ইঞ্চির কাঠ আমাদের মোট লেগেছে 42টা। আমাদের হচ্ছে গিয়া সবগুলো কাঠ মাপ অনুযায়ী কেটে নিতে হবে। তারপর হচ্ছে গিয়া লম্বায় হচ্ছে গিয়া আপনার মানে দৈর্ঘ্য 106 ইঞ্চি। এই মাপের কাঠ আমাদের লাগছে হলো গিয়া 6 করে 12টা। আপনারা চাইলে 2টা কম বেশি দিতে পারেন, সমস্যা হবে না কোনো। আর এটার পোস্ত মানে সাইডে যেই কাঠগুলো আছে এগুলো হচ্ছে গিয়া 26 ইঞ্চি করে। এরকম কাঠ আমাদের লেগেছে হলো গিয়া 14 পিস। আর এই কাঠগুলো হচ্ছে গিয়া আমাদেরকে নিচে থেকে মারতে হবে। তারপর হচ্ছে গিয়া ফ্রেম, যেটা হচ্ছে গিয়া 2 সাইডের কাঠগুলো নিচে থেকে মেরে তারপরে দাঁড় করিয়ে নিতে হবে। এটা আমরা মারতেছি হচ্ছে গিয়া উপরের থেকে, উপরের যে ইটা আছে মাপটা আছে ওইটা থেকে। জুম কর দাদা, 16.2 ইঞ্চি আচ্ছা, উপরেই থেকে বানিয়ে যাচ্ছে 16.2 দেখ ভাই। 16.2 উপরে দেখো। 1 ফিট কয় ইঞ্চি? 1 2 3 4 ইঞ্চি দেখা 2। ঠিক আছে, নিচে দাও। এই যে জায়গার কাঠগুলো মাইরে নিলাম। নিচের থেকে আড়াআড়ি কাঠগুলা মারার সময় লক্ষ্য রাখতে হবে। এই যে এই জায়গাটায় এই সাইডে আর এই সাইডে 2 সাইডে 2টা কাঠ ফাঁকা রাখতে হবে, 2টা করে 4টা কাঠ ফাঁকা রাখতে হবে, তাহলে লড়াগুলার সাথে কাঠগুলা মারতে সুবিধা হবে। এদিক দাও দাদা কাকে সামনে। এটার খাবারের পাত্র হচ্ছে গিয়ে টিন দিয়ে বানাইছি। আপনারা চেষ্টা করবেন ম্যাট্রেস দিয়ে বানানোর, যে আগেরটা যেভাবে বানাইছি ওইভাবেই, তাহলে হয়তো বা ভালো হবে। এরপর হচ্ছে কি আড়াআড়ি কাঠগুলোকে লাইলন রশি দিয়ে বাঁধা হবে। বাঁধেন ভালো মতন। যা বান দিমু, যদি তোমার রশি না ছিড়িস তাহলে বান খুলবে না। তার কাটা মাইরে দিলে ভালোই তো না? তার কাটা মারবে কেমনে? ভেঙে দেবে, সব ছুটে যাবে। তার কাটা কি তোমার কি কম বাড়িতে তার কাটা লাগে? একটা বাড়ি হলো শেফ বাইরে পড়ছে, অল্প একটু লাগছে দেখছো, আর যদি পুরাটা লাগতো শেফ নাই যে কাজ সম্পন্ন হওয়ার পর ছাগলের খাবারের জায়গায় এটাকে নিয়ে যাওয়া হচ্ছে। আজকের ভিডিওটি এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কি করব? বালতে নেবে দেবো কি না কোনো। আরে ভাই কেন তো কাকাটা নিয়ে ঢুকছে কেমনে? ঢুকছে 2 জায়গায় থাকতে দিতে পারি। আমি দেখতে ক্যামেরা দাও।